বিবাহের উপরে কর আপনারা জানেন এটা যে কোনো সিটি কর্পোরেশনের একটি মৌলিক কর এবং এর মাধ্যমে আমরা তথ্য রাখতে পারি যে আমাদের শহরে নগরে কতগুলো বিবাহ সম্পন্ন হচ্ছে এই বিষয়গুলো সামাজিক বিষয়গুলো আমরা জানতে পারি কিন্তু এখানেও এটা ছিল না আমরা সেটা শুরু করেছি এবং ইতিমধ্যে আমরা এই অর্থ বছরে 9 লক্ষ টাকা আয় হয়েছে শুধুমাত্র বিবাহের মাধ্যমে তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের 90,000 তো হয় না 9,000 বিবাহ সম্পন্ন হয়েছে এই অর্থ বছর তো এই তথ্যগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের ঢাকাবাসীর জীবন মানে একটি প্রভাব থাকে আমরা সেই বিষয়গুলো আমরা নজর দিচ্ছি আমাদের 2023-2024 অর্থ বছরে আমাদের স্থিতি আমাদের সংশোধিত বাজেট 2023-24-এ আমাদের প্রারম্ভিক স্থিতি ছিল 696.45 লক্ষ টাকা আমাদের স্থিতি বৃদ্ধি পেয়ে এবছর 2024-25 সালে আমাদের প্রারম্ভিক স্থিতি হচ্ছে 823.81 লক্ষ টাকা এর মানে হলো আমরা কিন্তু ঘাটতি বাজেট দিচ্ছি না আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক বছরই আমাদের বাজেট কিন্তু উদ্বৃত্ত বাজেট আমি মনে করি যে বাংলাদেশে শুধু না বহির্বিশ্বেও এটা একটা নজির যে একটি কর্পোরেশন তার নিজস্ব অর্থায়নে সম্পূর্ণরূপে পরিচালিত হতে পারছে এবং তার উন্নয়ন নিশ্চিত করতে পারছে এবং উদ্বৃত্ত অর্থ প্রত্যেক বছর সেখানে রাখতে পারছে এটা আমি মনে করি যে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একটি নজির সৃষ্টি আমরা করতে পারছি আমাদের সংশোধিত বাজেটে আমি আগে উল্লেখ করেছি যে 1061 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের আয় হয়েছে সব মিলিয়ে আমাদের 2,541.86 লক্ষ টাকার আমাদের সম্পন্ন হয়েছে এবং আমাদের মোট পরিচালন ব্যয় হয়েছে 525.82 লক্ষ টাকা এখানে লক্ষণীয় যে আমাদের বাজেটে আমরা যদিও 540.66 লক্ষ টাকা আমরা প্রাক্কলন করেছিলাম আমরা কিন্তু পরিচালন ব্যয় আমাদের ব্যয় সীমার মধ্যেই রাখতে পেরেছি এটাও সুশাসনের একটি নজির একটি প্রমাণ যে আমাদের পরিচালন ব্যয় আমরা অতিরঞ্জিত অপচয় অবহেলা গাফিলতি এই বিষয়গুলোকে আমরা রোধ করে আমরা আমাদের পরিচালন ব্যয় আমাদের নির্ধারিত খাতসমূহে নির্ধারিত ব্যয় প্রাক্কলনের অধীনেই আমরা রাখতে সক্ষম হচ্ছি এটাও সুশাসনের একটি উদাহরণ একটি প্রমাণ এবং এবারও আমরা আমাদের পরিচালন ব্যয় সীমিত রাখতে পেরেছি এবার আমাদের 2024-2025 সালের পরিচালন ব্যয় 553.60 লক্ষ টাকা এখানে উল্লেখ্য যে আপনারা জানেন যে অনেক কিছুর ব্যয় বৃদ্ধি পেয়েছে যেমন ডলারের মূল্য অবমূল্যায়ন হয়েছে টাকার মূল্য অবমূল্যায়ন হয়েছে ডলারের বিপরীতে তারপরে আমাদের যেগুলো জ্বালানি সামগ্রী রয়েছে সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে এই সকল কারণে কিছু এবং আমাদের আরেকটি বিষয় হলো যে আমাদের যেই জনবল শূন্যতা ছিল আমরা ব্যাপক জনবল আমরা নিয়োগ করতে পেরেছি আমাদের নতুন জনবল আসাতে আমাদের যেই কার্যক্রমে যেই গতি এসেছে সেই গতি আমরা এখন অনেক কাজ খুব সুষ্ঠুভাবে আমরা করতে পারছি যেখানে আমাদের জনবলের অভাবের কারণে এর আগে আমরা করতে পারিনি সেই ক্ষেত্রেও আমাদের কিছু বেতন ভাতা দিতে ব্যয় এসেছে
কিন্তু তারপরও আমরা আমাদের নির্ধারিত পরিচালন ব্যয় আমরা সীমিত আকারেই রাখতে পেরে 553 কোটি 60 লক্ষ টাকা আমরা নির্ধারণ করেছি। আমাদের নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় আপনারা লক্ষ্য করবেন যে আমরা আমাদের সক্ষমতা, যেটা আমি বললাম যে আমাদের জনবল নিয়োগের ফলে এবং আমাদের সুশাসন নিশ্চিতের ফলে, জবাবদিহিতা নিশ্চিতের ফলে আমাদের কার্য সম্পাদনের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে।